ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বৃথা যেতে দেব না, স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। ৭১ হত্যাযজ্ঞের সহযোগীরা এখন গলা ফুলিয়ে কথা বলে, ইতিহাস কেউ বদলাতে পারবে না বললেন মির্জা ফখরুল। যারা হত্যাযজ্ঞের সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান এবং আমি জিন্নাতারা যশোয়া। মুক্তিযুদ্ধে যারা হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে ৭১ কোনো ঘটনাই ছিল না। যারা সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সঞ্জিদা খাতুন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল ৩টা ১০ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। সঞ্জিদা খাতুন একাধারে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষক। দেশের অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সভাপতি ছিলেন তিনি। জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৬ জনকে হত্যা মামলায় ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে চট্টগ্রাম সিটির সাবেক মেয়র আজম নাসির, রেজাউল করিম, নওফেল সহ কয়েকজনের নাম জানা গেছে। মঙ্গলবার ওয়াসিম সহ চট্টগ্রামে ৬ জনকে হত্যা মামলার প্রাথমিক তদন্ত শেষে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের সাবেক ২ মেয়র আজম নাসির, রেজাউল করিম সহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। একই দিন চট্টগ্রামে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। এদিন মোহাম্মদপুরে অস্ত্র উঁচিয়ে ছাত্র জনতার ওপর গুলি করার দায়ে আনসার সদস্য ওমর ফারুককে কারাগারে পাঠিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। এবার ঈদ কেনাকাটার খবর। নতুন জামার সঙ্গে মিল রেখে কারো কিনতে হবে জুয়েলারি, আবার কেউ কিনবেন জুতা। ঈদ যত ঘনিয়ে আসছে এসব দোকানে তাই শেষ দিকের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। পরিবারের জন্য কেনা শেষে অনেকেই আবার নিজের জন্য কিনছেন পছন্দের পোশাক। ঈদে নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে নারীরা খুঁজছেন ম্যাচিং জুয়েলারি। বিক্রেতারা বলছেন রমজানের শেষ দিকে জুয়েলারি ও জুতার দোকানে ক্রেতা চাপ বেশি থাকে। এই ভিড় চাঁদ রাত পর্যন্ত থাকবে বলে প্রত্যাশা তাদের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।